কোন কাজের কথা বলছেন? বিছানায় শুয়ে কষ্ট দেখানোর কাজ। বেড গেম, বুঝলেন এবার? আমার হয়ে ওটা কে করে দেবে? তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে স্মার্ট গলায় জবাব দিল, তাই তো, যে কাজের কথা বলছেন আপনার এই অবস্থায় ওটা করা সত্যিই তো মুশকিলের ব্যাপার হলো। কি বলতে চাইছি বুঝেছেন? যে কাজের কথা বলেছেন সেটা করতে গেলে আপনাকে বারবার কোমর আর পাছা নাচাতে হবে। এখন মুশকিলের ব্যাপার হলো আপনার হাড় এমন জায়গায় ভেঙেছে যার ফলে নাচানো দূরে থাক, আপনি কোমর নাড়তেই পারবেন না। তাহলে মুখ মৈথুন। তার সুন্দর ফুটফুটে মুখের দিকে তাকিয়ে হাসলাম। ওতে তো অসুবিধে নেই। আজও মনে আছে প্রচন্ড ভিড়ের চাপ, ট্রেনের ভেতরে মেয়েটিকে ঠেসে ধরেছে আমার সঙ্গে। একসময় আর থাকতে না পেরে মুখ তুলে তাকালো সে, মিহি গলায় বলল, আপনার হাতটা বুকের উপর থেকে সরালে আমি একটু দাঁড়ানোর জায়গা পাবো। কথা না বাড়িয়ে হাতটা সরিয়ে এনে রড ধরলাম যাতে টাই আর জ্যাকেট খসে না পড়ে। নিঃশব্দ হাসিতে ঠোঁটে ধন্যবাদ ফুটিয়ে ঘুরে দাঁড়ালো মেয়েটি। নিজের কোমর জোরে চেপে ধরলো আমার তলপেটে। ট্রেন স্টেশন ছাড়তেই শুরু হলো কামরার দুলুনি। দেখতে দেখতে বেড়ে গেল ট্রেনের স্পিড। সে কিন্তু দাঁড়িয়ে রইল একইভাবে, ফলে এখনো বেশ মনে আছে। মার ডাক আমার কানে গেছে, আমি এখনো ভীষণ ক্লান্ত। ভালো চাস তো, চটপট উঠে পড়। কেন মিছিমিছি ঝামেলা পাকাচ্ছিস? ব্যাপারটা জরুরি। আরো আধ ঘন্টা শুয়ে না থাকলে আমি চোখই মেলতে পারবো না। বলতে বলতে বালিশের নিচে আবার সেঁধিয়ে গেল জো। খানিক বাদে গা থেকে কম্বলটা কেউ টেনে নিল, স্পষ্ট টের পেল জো। এসব কি হচ্ছে? দু হাতে তলপেট ঢাকতে ঢাকতে চেঁচিয়ে উঠল সে। কম্বল চাপা দিয়ে ফের তলপেট ঘাঁটছিস? হাসি হাসি মুখে ভাইয়ের দিকে চোখ পাকালো মটি। কি সব বাজে কথা বলছিস? ফের মিছে কথা। তোর বিছানা আর চাদরে নোংরা দাগ লেগেছে, আমি নিজের চোখে দেখেছি। সে ঘুমের মধ্যে হয়তো হয়ে গেছে। যখন এইটুকু